পালমোনারি এডিমা হয়ে যাবে, আরো ফুলে যাবে, আরো শ্বাসকষ্ট বেড়ে যাবে। তো সেখানে আমি মাপজোক করে কোভিড দিতে হলো। আজকে সকালে গিয়ে দেখলাম যে অনেক ক্লিয়ার হয়েছে, রিপোর্টস আর গুড। বুঝতে পেরেছেন? এবার পরের দিন সকালটা তো খুব ইজি, কিন্তু সেই মুহূর্তটা তো খুব ডিফিকাল্ট, যে আপনার পালমোনারি এম্বোলিজম হতে পারে, আপনার স্ট্রোক হতে পারে, আপনার হেমারেজিক শক হতে পারে, রক্ত বেরিয়ে 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 ওভারনাইট। এন্ড উই হ্যাভিং আ লিমিটেশন। যে কারণে এই কথাটা তুলে আনছি, এগুলো আমি সুদীপ ব্যানার্জি বলে না, আপনার প্রত্যেককে ফেস করে থাকি। বুঝতে পেরেছেন? এবার ইমার্জেন্সি সরিয়ে দেখুন কোনগুলোকে আমরা করি, আমরা ট্রায়াজিং করি। আমার কাছে এখানে ইমার্জেন্সিতে যখন 5টা পেশেন্ট এসে যায়, আমাকে ট্রায়াজিং বলি, আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো। আপনারাও করেন কি? যে আপনার চেম্বারে 10টা পেশেন্ট আছে, কি পেট ব্যথায় ছটফট করছে, তাকে আগে দেখবো, কারো শেষ কষ্ট হচ্ছে, তাকে আমি দেখবো। বুঝতে পেরেছেন? So that's why I'm telling emergency কোনো কিছু নেই দাদা। ইমার্জেন্সি এভরিওয়্যার, এভরিওয়্যার ইজ আ এমার্জেন্সি। আপনি যেটাকে হালকা নেবেন সেটাই মুশকিল। চেস্ট পেন হচ্ছে, সেটা সবসময় অ্যাসিডিটির জন্য হচ্ছে নাকি এমআই এর জন্য হচ্ছে, সেটা তো আপনারাও ডায়াগনোজ করেন, আমরাও ডায়াগনোজ করি। আর ইমার্জেন্সি অ্যাসপেক্টে যেটা বলতে গেলে হয়, এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে কি জানেন তো? ধরুন একটা স্ট্রোক হলো, ঠিক আছে, কিভাবে বুঝবেন? স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইজ গাইডলাইন্স রয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। সিনসিনাটি প্রি হসপিটাল স্কেল, যেহেতু আপনারা মেডিকেল পার্সন, আমি বলছি কি হবে, কথাটা জড়িয়ে গেল, বুঝেছেন? হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে, প্রেশারটা নয় ক্রাইটেরিয়া, অনেকটা বেশি, আপনি দেখলেন। সঙ্গে সঙ্গে না আমরা কি বলি